Hello guys, this is your Let's Do Something Different and Science Dictionary. আজকে আমরা ক্লাস 11-এর একটা টপিক নিয়ে চলে এসেছি, যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ট্রিগনোমেট্রিক রেশিওস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল। এর আগের ভিডিওতে আমরা সংযুক্ত কোণ সম্পর্কে কথা বলেছিলাম, মানে অল সাইন ট্যান কস। ওই ভিডিওটা দেখো তোমরা, যদি ওটা বুঝতে পারো তাহলে এই জিনিসটাও বুঝতে পারবে। তো যাই হোক, তো স্টার্ট করা যাক। বেসিক্যালি এই চ্যাপ্টারে কতগুলো ফর্মুলা আছে, যেমন সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি, দেন ট্যান এ প্লাস বি, ট্যান এ মাইনাস বি, এই টাইপের। তো যার জন্যই চ্যাপ্টারটার নাম যৌগিক কোণ। এখানে আর সিঙ্গেল সাইন এ বা কস বি এই টাইপের থাকবে না, এ প্লাস বি এই ফর্মে থাকবে, দ্যাট ইজ কম্পাউন্ড অ্যাঙ্গেল ফর্মে থাকবে। তো এই কারণেই চ্যাপ্টারটার নাম ট্রিগনোমেট্রিক রেশিওস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলস। যাই হোক, প্রথমে আমি ফর্মুলাগুলো দেখাচ্ছি আর তারপর দুটো প্রুফ দেখাবো। এই প্রুফগুলো মাঝে মাঝে 5 মার্কসে দেয় ফাইনালে, তো তোমাদের জেনে রাখা উচিত। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তাহলে ফার্স্ট ফর্মুলা ইজ সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু, কীভাবে মনে রাখবে, সাইন এ কস বি প্লাস উল্টোটা কস এ সাইন বি। সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন। 2 নম্বর, সাইন এ মাইনাস বি। আচ্ছা, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, সাইন এ প্লাস বি হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই প্লাসটা যখন আমার মাইনাস দিয়ে রিপ্লেস হচ্ছে, তখন এই প্লাসটাও মাইনাস দিয়ে রিপ্লেস হবে, বাকি সব আনচেঞ্জড। সো সাইন এ মাইনাস বির ফর্মুলা হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন। ভেরি সিম্পল। নেক্সট, কস এ প্লাস বি। কস এ প্লাস বি হয় হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন। কসের ক্ষেত্রে মাঝখানে যদি প্লাস থাকে তাহলে এটা হবে মাইনাস। তো সিমিলারলি কস এ মাইনাস বি যখন হবে, তখন এই প্লাসটা যেমন মাইনাস হয়ে গেছে, অটোমেটিক্যালি এই মাইনাসটা এবার প্লাস হয়ে যাবে, বাকি সব আনচেঞ্জড। সো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ভেরি সিম্পল। আর দুটো ট্যান এ প্লাস, ট্যান এ প্লাস বি এর ফর্মুলাটা হলো ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। মনে রাখবে, যখন ট্যান এ প্লাস বি হবে তখন ওপরেরটা প্লাস হয় আর নিচের পোর্শনে মাইনাস হয়। তো একইভাবে ট্যান এ মাইনাস বিটা হবে হচ্ছে প্লাস, যখন ছিল তখন ওপরে প্লাস নিচে মাইনাস, তাহলে মাইনাস থাকলে কী হবে, ওপরে মাইনাস হবে আর নিচে আমার প্লাস হবে। সো ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। এই হচ্ছে আমাদের ট্রিগনোমেট্রিক রেশিওস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল। এখানে এ প্লাস বি প্লাস সি, দেন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আরও বড় বড় করা যায়, বাট দিজ আর দ্য বেসিক ফর্মুলাস। এগুলো জানা উচিত। তো ক্লাস 11-এর জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, cos a plus b equal to cos a cos b minus sin a sin b, cos a minus b equal to cos a cos b plus sin a sin b,
কসের ক্ষেত্রে এই জায়গা দুটো চেঞ্জ হয়, দেন tan a প্লাস বি ইজ ইকুয়াল টু tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। একইভাবে tan a মাইনাস বি ইকুয়াল টু tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। এইবার আমি এই ফর্মুলাটার প্রুফটা দেখাবো যে কীভাবে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি আসছে, আর এই ফর্মুলাটার প্রুফটা দেখাবো কস এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি আসছে। যদি সবকটার প্রুফ দেখাতে যাই ভিডিওটা বেশ লেন্দি হয়ে যাবে, তো এই দুটো দেখালেই তোমরা বেসিক আইডিয়াটা পেয়ে যাবে যে এই ফর্মুলাগুলো কোথা থেকে এসছে। সো দেখো, আই থিঙ্ক ভালো লাগবে। তো আগে এটা ওয়াইপ আউট করি। এটা থাকবে, প্রুফটা বড়, ঠিক আছে। Prove that sin a plus b is equal to sin a cos b plus cos a sin। তো এটা প্রুফ করার জন্য আমরা থিওরেমের মতো এটা প্রুফ করতে পারি, মানে যেভাবে আমরা জিওমেট্রি প্রুফ করতাম। তো ফার্স্টে একটা ডায়াগ্রাম আঁকতে হবে। ধরি ও এক্স এটা হলো একটা রে, একটা রশ্মি। এইবার এই রশ্মিটা অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল এ ঘুরল, দিস ইজ অ্যাঙ্গেল, এই পথটা ঘুরল। ধরো এটা এ ও ওয়াই। এইখান থেকে আবার রশ্মিটা অ্যাঙ্গেল বি ঘুরল, ওকে। ধরো এই রশ্মিটা এবার ও জেড। তো এই টোটালটা হয়ে গেল আমার এ প্লাস বি। এইবার এইখান থেকেই আমাদের প্রুফ করতে হবে যে সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ভালো করে দেখো, খুব ইন্টারেস্টিং। তো ও এক্স ছিল আমার ইনিশিয়াল রশ্মিটা, দেন অ্যাঙ্গেল এ করে ও ওয়াই হলো, তারপর আবার অ্যাঙ্গেল বি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ও জেডটা এলো। সো এই টোটাল অ্যাঙ্গেল এক্স ও জেড এটা হচ্ছে এ প্লাস বি। এইবার জেড পয়েন্টের ওপর, মানে ও জেড লাইনটার ওপর আমি একটা পয়েন্ট কনসিডার করছি অ্যাজ পি। এই পি পয়েন্টটা থেকে আমি ও এক্সের ওপর একটা পারপেন্ডিকুলার টানছি। তাহলে এটা ধরো পি কিউ। পি পয়েন্টটা থেকে আমি ও ওয়াই এর ওপর আরেকটা পারপেন্ডিকুলার টানছি, সে এটা টি পয়েন্ট। টি পয়েন্টটা থেকে আমি ও এক্সের ওপর একটা পারপেন্ডিকুলার টানছি, ধরো এটা এস। আবার এই টি পয়েন্ট থেকে পি কিউ এর ওপর একটা পারপেন্ডিকুলার টানছি, পি, এটা আর নাম দিয়ে দিলাম। তাহলে পি কিউ আর এস হলো। তো কি করলাম, ইনিশিয়ালি পি পয়েন্টটা নিলাম ও জেডের ওপর, পি থেকে ও এক্সের ওপর একটা পারপেন্ডিকুলার টানলাম পি কিউ, পি থেকে ও ওয়াই এর ওপর একটা পারপেন্ডিকুলার টানলাম পি টু। এবার পি পয়েন্টটা থেকে ও এক্সের উপর টিএস পারপেন্ডিকুলার, পি পয়েন্টটা থেকে পি কিউ এর উপর টিআর পারপেন্ডিকুলার, এটাও 90 ডিগ্রি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই লাইনটার সাথে এই লাইনটা আমার প্যারালাল হয়ে যাবে, বিকজ এইটা আমার 90 ডিগ্রি হচ্ছে, আবার এইটাও 90 ডিগ্রি। সো বেসিক্যালি এই লাইনটা প্যারালাল। এই লাইনটা যদি প্যারালাল হয়, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এ। এই অ্যাঙ্গেলটা যদি এ হয়, তাহলে এই ভেতরেরটা পি টি আর এটা 90 মাইনাস এ, এইটা যদি 90 মাইনাস এ হয়, অটোমেটিক্যালি এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে এ। তো এই জায়গাটা যদি বুঝতে পারলে তাহলে খুব ভালো। আমি আবারও বলছি, যেহেতু এইটা 90 ডিগ্রি, আবার এইটাও 90 ডিগ্রি, পি আর টিটা 90 ডিগ্রি,
আবার আর কিউ এসও 90 ডিগ্রি। তার মানে এই লাইনটার সাথে এই লাইনটা প্যারালাল, লিখি আমি অ্যাঙ্গেল পি আর টি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর কিউ এস। দিজ আর অনুরূপ কোণ। তো অনুরূপ কোণ হওয়ার জন্য আর টিটা প্যারালাল টু ওএস, আর টিটা প্যারালাল ওএস হওয়ার জন্য অ্যাঙ্গেল আর টি ও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল টি ও এস, দ্যাট ইজ অ্যাঙ্গেল এ। আর এইটা অ্যাঙ্গেল এ হওয়ার জন্য এটা 90 মাইনাস এ, এটা 90 মাইনাস এ হওয়ার জন্য অ্যাঙ্গেল আর পি টিটা এ। ওকে, যাই হোক, তো আমি মুছলাম, আশা করি বুঝতে পারবে, এমন কিছু নেই। তো একটা জিনিস এখান থেকে ভালো করে লক্ষ্য করো, আর কিউ যা টিএসটা তাই একদম, বিকজ এটা একটা রেক্ট্যাঙ্গেল আর রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইডগুলো সেম হয়। তো আর কিউ যা আমার টিএসটাও তাই। যাই হোক, এখানে আমার কি প্রমাণ করতে দিয়েছে? টু প্রুফ। আমার টু প্রুফ হচ্ছে সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। প্রুফ। এইবার ঠান্ডা মাথায় প্রমাণটা করতে হবে। তো সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস বি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তো আমি যদি ট্রায়াঙ্গেল পি ও কিউটা দেখি, ভালো করে দেখো, ট্রায়াঙ্গেল পি ও কিউ, পি ও কিউ এর রেসপেক্টে এইটা হচ্ছে আমার এ প্লাস বি, আর এ প্লাস বি অ্যাঙ্গেলটার রেসপেক্টে পি কিউটা পারপেন্ডিকুলার হয়ে যাবে, ও কিউটা বেস হয়ে যাবে, আর ওপিটা আমার হাইপোটেনিউস। তার মানে এটা লম্ব, ও কিউটা ভূমি, আর ওপিটা হচ্ছে অতিভুজ। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হয়ে যাবে পি কিউ বাই ও পি। আশা করি এটা বুঝতে পেরেছ। ওকে, পি কিউকে আবার আমি লিখতেই পারি পি আর প্লাস আর কিউ, ওপিটা ওপি থাক। ওকে, তো পি আরকে পি আরই রাখলাম, আর কিউ মানে হচ্ছে টিএস, আমি অলরেডি লিখে রেখেছি। তাহলে আর কিউকে আমি টিএস দিয়ে রিপ্লেস করছি, ডিভাইডেড বাই ওপি। এইবার একটা জিনিস করব, এটা খুব ভালো করে দেয়, ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে চলে আসবে আমার পি আর বাই ওপি প্লাস টিএস বাই ওপি। ওকে, তো পি আর বাই ওপি লিখলাম, টিএস বাই ওপি লিখলাম, কিন্তু একটা গ্যাপ রেখেছি, ঠিক আছে। তার মানে এইখানে আমি যেটা বসাবো এইখানেও আমার সেটা বসাতে হবে, তো ক্যান্সেল হয়ে আগেরটা চলে আসবে। একইভাবে এখানে যেটা বসাবো এখানেও সেটা বসাতে হবে, যাতে ক্যান্সেল হয়ে আগেরটা চলে আসে। তো এবার আমি বসাবো কোনটা, এইটাই হচ্ছে খেলা। যে এই খেলাটা বুঝে যাবে তার এই প্রুফগুলোতে কোনো ঝামেলা হবে না। তোমরা ছবিটায় পি আরটা খুব ভালো করে লক্ষ্য করো। পি আর, দিস ইজ পি আর। পি আর মানে হচ্ছে ট্রায়াঙ্গেল পি আর টি এর একটা পার্ট। তো পি আর টি ট্রায়াঙ্গেলের অতিভুজটাকে, হাইপোটেনিউসটাকে, পি আর টি ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউসটা হচ্ছে পিটি। তাই আমি এখানে পিটি, এখানেও পিটি লিখে দিলাম। এইটাই এই জায়গায় হাইপোটেনিউস বসবে, এখানেও হাইপোটেনিউস বসবে, এটার রেসপেক্ট। একইভাবে টিএস, টিএস মানে হচ্ছে দিস ইজ টিএস। টিএসও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পার্ট। কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? অ্যাঙ্গেল টিওএস। অ্যাঙ্গেল টিওএসের, সরি, ট্রায়াঙ্গেল টিওএস, ট্রায়াঙ্গেল টিওএসের হাইপোটেনিউসটাকে ওটি। তাহলে এখানেও আমি ওটি বসিয়ে দিলাম, এখানেও ওটি বসিয়ে দিলাম। এবার একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য, পি আর বাই পিটি, দিস ইজ পি আর, দিস ইজ পিটি। এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে আর টিটা লম্ব, পি আরটা ভূমি, আর পিটিটা হচ্ছে অতিভুজ। সো পি আর বাই পিটি মানে কি? ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ বেস বাই হাইপোটেনিউস,
তার মানে এটার জায়গায় চলে এলো কসে। একইভাবে পিটি বাই ওপি, ওয়ার ইজ মাই পিটি, হিয়ার ইজ মাই পিটি অ্যান্ড ওপি মানে হচ্ছে ওপি। অ্যাঙ্গেল বিটার রেসপেক্টে পিওটি, এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ পিটিটা ওয়াই এর উপর পারপেন্ডিকুলার ছিল। তাহলে অ্যাঙ্গেল বিটার রেসপেক্টে পিটিটা আমার লম্ব, ওটিটা হচ্ছে ভূমি, আর ওপিটা অতিভুজ। তাহলে এখানে বলেছে পিটি বাই ওপি, তো বি এর রেসপেক্টে এটা লম্ব আর এটা অতিভুজ, তার মানে লম্ব বাই অতিভুজ আসছে। লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাই, অ্যাঙ্গেলটা পি প্লাস টিএস বাই ওটি, দিস ইজ টিএস অ্যান্ড দিস ইজ ওটি। এই অ্যাঙ্গেলটার রেসপেক্ট এটা লম্ব, এটা অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে সাই, অ্যাঙ্গেলটাকে এ। ওটি বাই ওটি, কোথায় ওটি? দিস ইজ ওটি অ্যান্ড দিস ইজ ওটি। পিওটি ট্রায়াঙ্গেলের বি অ্যাঙ্গেলটার রেসপেক্টে ওটিটা হচ্ছে বেস আর ওপিটা হচ্ছে হাইপোটেনিউস, তার মানে বেস বাই হাইপোটেনিউস মানে হচ্ছে কস, অ্যাঙ্গেলটাকে বি। এই কারণেই সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন। এটাই গুছিয়ে নিতে হবে। ব্যাস। সো দিস ইজ দ্য প্রুফ অফ সাইন এ প্লাস বি। একইভাবে বেসিক্যালি একইভাবে কস এ প্লাস বিটাও প্রুফ করা যায়। তো ভিডিওটা এতটাই লেন্দি হয়ে যাচ্ছে, আমি ভাবছি কস এ প্লাস বিটার জন্য আবার আরেকটা ভিডিও বানাবো নাকি। তোমরা কমেন্ট সেকশনে জানাও কস এ প্লাস বি, কস এ মাইনাস বি এর প্রুফগুলো তোমাদের চাই কি না। তো আগে এটা ভালো করে দেখো, বেসিক্যালি কিচ্ছু নেই চ্যাপ্টারটায়, ফর্মুলাগুলো যদি মাথায় থাকে তো প্রুফটা খুব ইজি, বাট একটাই জায়গা মনে রাখতে হবে, এইখানে যখনই চলে আসবে এই ডিভাইড ফর্মে, এখানে আমায় শুধু অতিভুজগুলো বসাতে হবে। উইদাউট অতিভুজ সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি, এই প্রুফগুলো আসবে না। যাই হোক, এটা আরেকভাবেও প্রুফ করা যায় সার্কেল এঁকে, সেটা আর দেখাচ্ছি না বিকজ এটা ইজি বেশি। সো আজকের ভিডিওটা এখানেই রাখছি, আই হোপ তোমাদের ভালো লাগবে। ক্লাস 11-এর জন্য খুব ইম্পর্টেন্ট। আর আগেও বলেছি যে ট্রিগনোমেট্রি হচ্ছে ক্যালকুলাসের বেস, তো ক্যালকুলাস শিখতে গেলে ট্রিগনোমেট্রিটা খুব ভালো করে শিখতে হবে। তো তোমরা এই জিনিসটা দেখো, আই থিঙ্ক ভালো লাগবে। আর আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাও, প্লিজ সাপোর্ট আওয়ার চ্যানেল। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর থেকো আমাদের সাথে। থ্যাংক ইউ, হ্যাভ আ গ্রেট ডে, সবাই ভালো থেকো।